সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক বৈধতা কি হবে সেজন্য আলোচনা করতে হবে। আসুন আমরা আলোচনা করতে রাজি আছি। এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ঐকমত্যের ভিত্তিতে একমত হওয়া গেছে সেগুলোর আইনি ভিত্তি দেব, সেগুলো সাংবিধানিক একটা স্বীকৃতি দেব, এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে। ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেই জায়গায় উপনীত হব। সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক শক্তির সকল বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাই, এই দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করি এবং গণতান্ত্রিক ভাবে আমরা সকল কিছু সিদ্ধান্ত নেই। ইনশাআল্লাহ সেই পদ্ধতিতে আমরা কামিয়াব হব, এদেশের গণতন্ত্র বিজয় হবে। আসুন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দল আমরা পরাজিত হই, এদেশের জনগণকে যেন আমরা জয়ী করি, বিজয়ী করি। আমরা সকলেই পরাজিত হব, জয়ী হবে শুধু এদেশের জনগণ, জয়ী হবে এদেশের গণতন্ত্র, জয়ী হবে এদেশের গণতান্ত্রিক চর্চা, জয়ী হবে এদেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই চকরিয়ার সম্মেলনকে যারা আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা আছে, এটা সম্মেলনের প্রথম পর্ব, সম্মেলনের দ্বিতীয় পর্ব হচ্ছে কাউন্সিল অধিবেশন। কিন্তু আমি আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার মীর হেলাল সাহেবের অনুমতি নিয়ে, আপনারা বসুন, অনুমতি নিয়ে একটু কারা কারা প্রার্থী নামগুলো শুনতে চাই, আপনাদের সামনে একটু নামগুলো শোনালে আপনারা খুশি হবেন। নাম আহ্বান করব। এই সম্মেলনে চকরিয়া উপজেলার বর্তমান